রঘুবীরের কথা মনে আছে? ও তো একটা সময় আমাদের এখানে কাজ করতো, তারপরে তো ওই চেন্নাইতে চলে গেছিল। সে কি? রঘুবীর? কি হয়েছে রঘুবীরের? ও হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে। এই তো একটা ইংলিশ পেপারে দেখলাম, তারপরে তো এই সোশ্যাল মিডিয়াতে খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে আর কি। কেন, তুমি খেয়াল করোনি? সে কি আমাদের রঘুবীর? আরে এখন এসব কথা বলে লাভ কি? দেখতে পাচ্ছেন স্বতন্ত্রদার নিজের শরীরটা খারাপ করছে, আর এখন আপনি এইসব কথা বলছেন? স্বতন্ত্র শরীরটা কি খুব খারাপ লাগছে? বুকে ব্যথা করছে? না না, আমি বলছি কি, এখন আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে। আমরা এমন একটা বয়সে পৌঁছেছি যে কোনো সময় যা খুশি ঘটে যেতে পারে। তোর মনে আমি আর সত্যি থাকতে চাই না। তুই কি এই প্রজন্মেরই ছেলে? তোর মধ্যে তো একটুও আধুনিকতা নেই বাবা। তোর মা কি পরবে সেটা নিয়েও তুই কথা বলবি? পরেছি তো একটা শাড়ি, তাও সাদামাটা একটা শাড়ি, রংচঙেও না। তোর ঠাম্মা যা বলছে তুইও তাই বলবি? মানে এতগুলো জেনারেশন পরেও তুই তোর ঠাম্মার কথাই রিপিট করবি? বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে এই প্রথম আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। খুব আশা করেছিলাম রে, তুই আমার বড় ছেলে, তুই হয়তো যাবি আমার সঙ্গে। ছোটবেলার থেকে তোর একটাও অ্যাওয়ার্ড ফাংশন কিন্তু আমি বাদ দিইনি। তোর একটা পরীক্ষা দিতে যাওয়াও আমি বাদ দিইনি। রাতের পর রাত তুই যখন পড়তিস পরীক্ষার সময়, আমি জেগে থাকতাম যাতে তুই ঘুমিয়ে না পড়িস। আরে বুবলাই, সমস্ত কর্তব্য দায়িত্ব সব কি মায়ের? সন্তানের কোনো কর্তব্য নেই, কোনো দায়িত্ব নেই? বৌদি ভাই, কথা বাড়িয়ে কোনো লাভ নেই, চলো তো চলো। মা, তুমি এই বয়সে ছবি তুলে কি এমন বড় কাজ করেছো বলো তো? তার জন্য আবার অ্যাওয়ার্ডও পাচ্ছ। আমি এটাই বুঝতে পারছি না। এত বয়স করে কথা বলো কেন গো? বয়সটা কি? বয়স তো শুধু একটা নাম্বার। আর তুমিও তো একদিন এই বয়সে পৌঁছবে বুবলাইদা। তখন যদি সবাই তোমাকে চোখে আঙ্গুল দিয়ে বলে যে তুমি এটা কেন করছো, ওটা কেন করছো, ভালো লাগবে তোমার? বরং তুমি তোমার মাকে বাহবা দাও বুবলাইদা, যে তোমার মা এই বয়সে প্রথম যে ছবিটা তুলেছে সেটার জন্য সে অ্যাওয়ার্ড পাচ্ছে। এইভাবেও তো ভাবতে পারো। ছি বুবলাইদা, তুমি না একজন আইটি ইঞ্জিনিয়ার, তুমি কনভেন্ট স্কুলে পড়েছো, এত শিক্ষা দীক্ষা তোমার, তুমি বাইরের কালচারের সাথে মিশেছো, কর্পোরেট কালচার দেখেছো, কিন্তু তুমি তোমার মাকে কোথায় দেখতে চাও? শুধুই রান্না করে? সে মনে দাদা ভাই, আমি জানি না বৌদি ভাই তোকে কতটা বদলাতে পেরেছে। আসলে কি বলতো, তোর ভেতর না এই বীজগুলো ছিলই। একটা বয়সের পর সেই বীজগুলো থেকে চারা গাছ, আর এখন মহিরও হচ্ছে। সে মনে আমরা কি যাবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবো? নাকি বৌমা তার ছেলের কথা শুনে রেগে মেগে এখন যাবেই না? বললাম যে মা, আগে হলে তাই করতাম, এখন আমি তা করব না। নিজের যোগ্যতায় আমি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি সেটা যত সামান্যই হোক না কেন, আমি সেই অ্যাওয়ার্ডটা নিতে চাই। যারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিচ্ছে আমি তাদেরকে তো অসম্মান করবই না, আর যে আমাকে এই ক্যামেরাটা কিনে দিয়ে কাজের মধ্যে ঢুকিয়েছে আমি তাকেও অসম্মান করতে পারবো না। হ্যাঁ, তিনি তো আবার সবার আগে গিয়ে সেখানে বসে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, থাকাই তো উচিত, সেটাই তো স্বাভাবিক। তুই যাবি না, তুই থাকবি না বলে পৃথিবীর সবাই তোর পথ নেবে নাকি? হ্যাঁ আমি জানি, আর কেউ যদি নাও যেত, ওই একজন মানুষ দূর থেকে হলেও সেই অনুষ্ঠানটা দেখত। এ নিয়ে আমার মনে কোনো সংশয় নেই বুবলাই, তুমি ঠিকই বলেছ। যাকে, তুমি তো এলে না, আমরা গেলাম। সরি মা, ঠিক আছে, তোমরা গিয়ে এনজয় করো।
প্রাইসটা আসলে উদ্দেশ্য না, মনে হয় চেনা লোকজনদের সঙ্গে ওখানে দেখা হবে, সেটাই আসল। বুবলাই, নিজের সীমা লঙ্ঘন করো না। এ বাড়ির অনেকেরই তোমার ওপর থেকে সিম্প্যাথি চলে গেছে। আমার যায়নি, আমি তো মা। আমি এখনো তোমাকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই, এখনো তোমাকে আঁকড়ে ধরেই বাঁচার চেষ্টা করি। তোমার কষ্টগুলো মুছে দিতে চাই। তোমার মাও যদি তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে তুমি জানবে বুবলাই, তোমার পৃথিবীটা কিন্তু অন্ধকার। অত দূরে তুমি আমাকে সরিয়ে দিও না। কি করলি বলতো বর্ষা? আমি কি করেছি মা? আমার কি দোষ বলো? আমাকে কেন এভাবে বলছো? এত বাড়াবাড়ি বা কেন করেছিলে মা? তোমার কি দরকার ছিল বিয়ের আগে একটা ছেলের সঙ্গে এদিক ওদিক চলে যাওয়ার, রাত কাটানোর? সাহসটাও তো তুমি কম দেখাওনি। আমাদের বাড়িতে সব চলে নাকি? হ্যাঁ, তোর ছেড়ে চলে আসাটাই ভুল হয়েছে বর্ষা, তুই না এলেই পারতিস। তোমরা তো শুনলে, ও তোমার সাথে থাকতেই চায় না। আমি কি জোর করে থাকবো বলো? কি করতো দিদি? বাড়িতে ওই দিন ওদের বাড়িতে যা পরিস্থিতি হয়েছিল, ওকে তো আসতেই হতো। আর যদি ওই বাড়িতে থাকতো তাহলে মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে থাকতো। আরে দেখতো থেকে যে ওর বড় কি করে, রুদ্র কি করে, রুদ্র আদৌ ওর সঙ্গে থাকে কি থাকে না, নাকি বাইরে কোথাও চলে যায়। আর যাবেই বা কোথায়? চাকরি করে না, বাকরি করে না, রুজি রোজগার নেই, কোথায় যাবে? ও থাকতে থাকতে দেখতে ঠিক সব ঠিক হয়ে যেত একেবারে। এত অপমানের পর একটা মেয়ে থাকতে পারে নাকি? আমার সামনেই তো বলছে যান নিয়ে যান। বলছে যদি খেতে পড়তে দিতে অসুবিধা হয় সে নাকি যেমন করে হোক টাকা জোগাড় করবে। এর চেয়ে অপমানজনক কথা তো আমি আমার সারা জীবনেও শুনিনি। ছি 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 ছি। বর্ষা, তুই আমাদের মান সম্মান সব ডোবালি। হ্যাঁ, এখন তো কথা বলার সুযোগ পেয়ে গেল ওরা। ওদের পরিবারের কথা আর বলবেন না মা, ওদের পরিবারে যা কীর্তি হয় সেসব তো দেখে এসেছি। শাশুড়ির কি অবস্থা, বরের বন্ধুর সাথে একই বাড়িতে থাকে, তারপর আবার এত কথা। আর ওই যে ছেলেটা, ওর গার্লফ্রেন্ড, বাড়িতে যখন তখন চলে আসে। ও সবে ওদের কিচ্ছু এসে যায় না, ওদের বাড়িতে সব চলে। আর সেখানে বর্ষার বিয়ের আগে কার সঙ্গে রিলেশন ছিল সেটা নিয়ে তো এত কথা হওয়ার কোনো কথাই নেই। বলছি ওই ওষুধটা আছে প্লিজ। তোমার কি খুব কষ্ট হচ্ছে শতদ্র? তোমার চোখ মুখ দেখে ভালো লাগছে না। বুকে ব্যথা হচ্ছে? আমরা কি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবো? না না, আমার এক্ষুনি যেতে হবে, ডক্টরের সঙ্গে কনসাল্ট করার সময় নেই। তুমি যাবে কি করে? তোমার তো প্রচন্ড পেন হচ্ছে। না গো, আমায় যেতেই হবে। আমি বেঁচে আছি অথচ আমি ওই প্রোগ্রামটা যাব না, এটা হতেই পারে না। দাঁড়াও, আমার কাছে একটা স্ট্রিপ আছে, এটা একটু খেয়ে দেখো তো, আশা করি সুস্থ হবে। এ নাও। থ্যাংক ইউ। কি হয়েছে শতনুদা? তুমি তো ফিট মানুষ, এতদিন তো এইসব কিছু দেখিনি। কি হয়েছে তোমার? মে আই কাম ইন স্যার? তোমরা একটু বাদে এসো, স্বতন্ত্র স্যার অসুস্থ হয়ে পড়েছে। মানে স্যার কি হয়েছে আপনার? কি হয়েছে স্যার? ম্যাডাম, স্যারের কি হয়েছে? কি হয়েছে ঠিক জানি না, ওনার জাস্ট বুকে পেন হচ্ছে। স্যার কি হয়েছে আপনার? স্যার ডক্টরকে কল করা হয়েছে? আরে এই তো যা দেখলাম। স্যার আপনার শরীরটা ঠিক আছে? স্যার কোথায় কষ্ট হচ্ছে আপনার? ইটস ওকে, আমি ঠিক হয়ে যাবো, আমি ঠিক হয়ে যাবো। আরে ফোনটা এখন ধরতে যেও না শতনুদা, রাখো রাখো রাখো। কথা শোনো আমার। স্যার চিরসখা হে